আজকে আমরা ফ্রাঙ্ক লেক যাচ্ছি। এটা একটি লেক যেখানে হাজার হাজার অতিথি পাখি দেখা যায়, অনেকটা বাংলাদেশের আমরা যেটাকে হাঁসের মতো অতিথি পাখি বলি না, বড় ডাউসন। সো পাখি দেখতে যাচ্ছি। এখান থেকে 1 ঘন্টার ড্রাইভ আমার বাসা থেকে। সো 1 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আমি ড্রাইভ করতেছি ট্রান্স কানাডিয়ান হাইওয়েতে। কানাডার সবচাইতে বড় মহাসড়ক এটি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 915 কিলোমিটার। আর এই হাইওয়েটি ওই হিসেব করতে গেলে প্রায় 8টি বাংলাদেশের সমান লম্বা। আমরা একটা লেকে আসছি, নাম ফ্রাঙ্ক লেক, পাখি দেখবো বলে। কাছাকাছি চলে আসছি 68 কিলোমিটার ড্রাইভ করে। সো আমরা নামার পরে আপনাদেরকে পাখি দেখাবো। আমরা ফ্রাঙ্ক লেক চলে এসেছি। এখানে সবাই পাখি দেখতে আসে, হাজার হাজার লাখ লাখ পাখি, যেটাকে বাংলাদেশে অতিথি পাখি বলি, হাঁসের মতো। আমরা পাখির কলকাকলি দেখবো। এই যে বিশাল লেক, সাথে রকি মাউন্টেন, দূরে আবসা দেখা যাচ্ছে আকাশের মধ্যে। আসেন সামনে গিয়ে দেখি পাখি। ফ্রাঙ্ক লেকে চলে আসছি। পাখির কিচিরমিচির শব্দ, হাজার হাজার পাখি। এই দেখেন এই পাশে বড় বড় হাঁসের মতো, অনেকটা রাজহাঁস টাইপের। পরিবেশটা খুব সুন্দর। আমরা আকাশে উড়ে যেতে যেসব পাখি দেখি ছোট ছোট মনে হয়, কিন্তু এত বড় বাংলাদেশের যে রাজহাঁস আছে, রাজহাঁসের সমান এক একটা। সামনে যেতেই পানিতে চলে গেল। অসাধারণ, অপূর্ব সুন্দর। পেলিকন সহ বিভিন্ন প্রজাতির পাখির মেলা বসেছে। তাদের ডাক, পাখির কিচিরমিচির এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না। অনেক বড় বড় হাঁসও রয়েছে, আকাশে উড়ে বেড়ায়। বেশ কিছুদিন পরে এরকম নদীর জলের মতো শান্ত লেকের পানি, পাখির কলকাক, সবুজ ঘাস দেখে মানে আমার নিজেকে জীবনানন্দ দাশের মতো মনে হচ্ছে। তার সেই যে বিখ্যাত কবিতা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ কলম নাগায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াইতেছে এক শিশু উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোরের সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রামেঘ সাঁতরে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমাকে পাবে তুমি ইহাদের নীরে। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। অনেকদিন পরে কবিতাটা পড়লাম, ভালো লাগতেছে খুব। আজকের মতো এখানে রাখছি, আগামীতে অন্য কোথাও দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।